দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলার একটি গ্রামে এবং এখানে দেখছেন আমরা একটি অনেক বড় সাইজের শাহিওয়াল জাতের ষাঁড় গরু দেখছি। সেটি এখান থেকে বের করতে পারছি না, কারণ গরুটি বের করতে হলে এর যে দরজাটা আছে সেটা ভাঙতে হবে। সে কারণে আমরা বের করে ভিডিও করতে পারছি না, এ কারণে আপনারা দুঃখিত। আপনারা কষ্ট করে হলেও একটু দেখে নেবেন। আমরা চোষটা দেখি, দেখেন গরুটির চোষটা কীরকম। অনেক বড় একটি চোষ গরুটির, এই যে দেখছেন। ফুল ফ্রেমে আনতেও একটু সমস্যা আমাদের। আর গরুটি যার আমরা তাকে দেখছি ওই পাশে। বড় ভাই, আপনি একটু এদিকে আসেন, কথা বলি আপনার সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, গরুটা কয় দাঁত বয়স? 6 দাঁতের গরু। 6 দাঁতের গরু। কতদিন ধরে পালছেন আসলে? 4 বছর। আর দাঁত হয়েছে 6টা। তো এর আগে বিক্রি করেননি কেন আসলে? গত কুরবানিতে দরদাম হয়ে গেছিল, কিন্তু কোনো কারণবশত বিক্রি করা হয়নি। দরদাম হয়ে গেছিল, তারপরে আর বিক্রি করার চেষ্টা করেনি। আবার এই কুরবানিতে এসে বিক্রি করার ইচ্ছা জেগেছে আর কি। যাই হোক, আমরা গরুটিকে দেখে নিই আগে ভালোভাবে, তারপর আমরা খাওয়াটা দেখছেন শুধুমাত্র ঘাস খাচ্ছে। আর কি কি খায় আমরা সেটার একটু তথ্য আপনাদের দেব। কি কি খায় আসলে গরুটি, কি কি খাওয়িয়েছেন? ঘাসে খাওয়াই আর গমের ভুসি। ঘাস আর গমের ভুসি। গমের ভুসি মেইন, এই দুটো খাবার। এই দুটো খাবার আছে খাওয়াই, হ্যাঁ। কিন্তু ঘাস আর গমের ভুসি দুটো। অনেকে তো আবার ফিট খাওয়ায়, সেটা খাওয়ায়নি। ফিট খাওয়া না, কোনো ফিট খাওয়া হয়নি। হ্যাঁ, শুধু ঘাস আর গমের ভুসি, মানে ন্যাচারাল খাবার যেটা, সেটাই আপনি খাওয়িয়েছেন। যাতে তো শাহিওয়াল নাকি? জি, শাহিওয়াল। যাতে হচ্ছে শাহিওয়াল। আনুমানিক লাইফ ওয়েট কতটুকু আছে? আনুমানিক বলছে এই কারণে, যেহেতু আপনি গরুটা বের করতে পারছেন না। আনুমানিক 750 প্লাস হবে। 750 প্লাস? জি জি। আচ্ছা, 750 প্লাস। আমরা এখানে আহাদ ভাইকে দেখছি। এটা কি আহাদ ভাইয়ের গ্রাম নাকি? আহাদ ভাই? জি ভাই, জি ভাই, আমার গ্রাম। আপনার গ্রাম? আচ্ছা, আপনার গ্রামে। তো আপনার গ্রামে এ ধরনের বড় গরু আছে, আপনার কাছে তো অনেক বড় বড় কাস্টমার থাকে। জি ভাই। তো তাদেরকে আপনি এই বিষয়ে কিছু জানাননি? না, জানাবো মানে আপনাদের মাধ্যমে জানাবো আর কি, আপনাদের প্রতিবেদনের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, মানে জানুক, সবাই দেখুক। আচ্ছা, ঠিক আছে না? তারপরে আমি না দেখবো আর কি। আমার কাছে আছে কিছু কাস্টমার, হ্যাঁ। ঠিক আছে না? তো আপনি ওনারা কেউ বলছে যে মানে দুটা গরু, মানে একটা গরু যদি 800, 850, 650, 700 হ্যাঁ। এই ধরনের যদি গরু থাকে তো আমাকে একটু দেখাবেন, আমি দেখাবো। আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র দেখাবেন? দেখাবো। আর গরু তো ভাই আমার না, আচ্ছা, গরু আপনার? গরু আমার চাচা লাগে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার চাচা? গরিব। এই গরুগুলা ভাই আসলে কি জানেন, হ্যাঁ। গরুগুলা কিন্তু ওনাকে মানে যে টাকার দিক দিয়ে যে একটা আর্থিক আছে ভাই, ঠিক আছে না, ওইগুলা দিয়ে যেতে পারবে না। আচ্ছা, কিন্তু গরুগুলা কিন্তু ওনাকে ভালোবাসা দিয়ে যেতে, ভালোবাসাটা দিয়ে যাবে, ভালোবাসাটা দিয়ে যাবে। ভালোবাসাটা দিয়ে যাবে, আর কিছু দিয়ে যেতে পারবে না, কারণ অনেক খরচ হয় এগুলা গরু ওনার হচ্ছে। আচ্ছা, কত করে দিনে কত খায় আসলে? যে ভুসির দাম আর বড় ভাই দিনে কত করে খাইছে বলেন তো? ঘাস অনেক খায়। ঘাস খায় তো অনেক, ঘাস অনেক কিন্তু খাওয়ায়। হ্যাঁ, যতটুকু চাহিদা ততটুকু খাওয়াই। আচ্ছা, যতটুকু মানে দিনে একটা এই গরুটার পিছনে কত টাকা খরচ হয়েছে আপনার? শুধু ঘাসে দৈনিক খাওয়াই, এক একটা গরুর পিছনে কম করে হলো 150 টাকার মতো ঘাসে খাওয়াই। গ্যাসে আর ভুসি আর এগুলো? গমের ভুসি তো আছে খাওয়াই। এগুলো কত পড়ছে? যতটুকু লাগে, আমি এটা হিসাব করি না। তাহলে আপনি একটা হিসাব করবেন না? কারণ আপনি গরুগুলো হিসাব তো রাখতে হবে, কারণ খরচের থেকে যদি এখন দাম কম পান তাহলে কি হবে? তারপরে একটা হিসাব রাখতে। গরুর খাবারের যতটুকু চাহিদা আমি ততটুকুই দিছি। আচ্ছা, না না, উনি আমাকে উনি মানে অতটা বলতে পারতেছে না। উনি আচ্ছা। বলছে কি জানেন, না আমি বুঝছি, ওনার বিষয়টা বুঝছি, কারণ ওনার কোনো হিসাব নাই। আমার খরচ হয়েছে, হ্যাঁ। আমি লাভবান হতে পারবো না। লাভবান? গরুগুলা কিন্তু আমার ভালোবাসা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? যে গরুগুলা যে আমার ভালোবাসা দিবে, মানে এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক। জি ভাই, এটা হচ্ছে ওর মনটা, ওনার মনটা হ্যাঁ, এতে সন্তুষ্ট। এটা এতেই সন্তুষ্ট। আপনি বলছেন এটা হচ্ছে 6 দাঁত গরুটি? হ্যাঁ, 6 দাঁত। আর লাইভ ওয়েট হচ্ছে 750 প্লাস। 750 প্লাস হওয়ার কথা ভাই। 750 প্লাস। তো একটাই গরু না আরো আছে? আরেকটা আছে, দেখানো
আরেকটা কথা বলবো, এটাও 6 দাঁত। এটাও 6 দাঁত। আহাদ ভাই মানে এটাও 6 দাঁত। আধা মণ মানে গরু হিসাবে বুঝতে পারছো ভাই, ওই গরু থেকে আধা মণ ছোট হবে এটা। আধা মণ বলতে কি মাংস? মানে ওজনে লাইভ ওজনে আধা মণ বা 30 কেজি ছোট হবে। 30 কেজি শর্ট হবে বলছেন। আচ্ছা, আধা মণ থেকে 30 কেজির বেশি হবে। আধা মণ থেকে 30 কেজি লাইভ ওয়েটে শর্ট হইতে পারে। মানে এটাও বলছেন যে 700 কেজির আশেপাশে আছে, ধরা যায় ভাই, এরকম হবে, ধরা যায় 700 কেজি তো ধরা যায় এই গরুটা। ধরা যায় না? 750 প্লাস, হ্যাঁ, এটা 700 ধরা যায়। আচ্ছা, ভাই ধরাটা হলো বিষয় হলো আলাদা, বুঝতে পারছেন? যে নিবে হ্যাঁ, আসলে যারা নিবে ঠিক আছে না, ওনাদেরকে প্রয়োজনে গরু ভাঙে, দরজা ভেঙে, দরজার কারণে কিন্তু গরুগুলো বের করে আনলো। হ্যাঁ। অনেক কোনো চেষ্টা করলাম, আচ্ছা, বুঝতে পারছেন? যদি কেউ নেয় তো আমরা দরজা ভেঙে হ্যাঁ। ভাঙিয়ে আর কি দরজা গরু বাইর করে সরাসরি আমরা স্ক্রিনের মাঝে নিয়ে যাইয়া হ্যাঁ, প্রয়োজনে আমার মোবাইল দিয়ে কিন্তু হ্যাঁ। আপনাদের ইয়া করে আমরা হ্যাঁ। ওজনটা সরাসরি দেখাইতে পারবো, সরাসরি দেখাইতে পারবো। যদি দাম দর ঠিক হয়ে যায়। দাম দর যদি ঠিক হয়। আচ্ছা, তো আমরা জানতে চাচ্ছি, এটা আপনি বলছেন এটাও তো সেম খাবার, কারণ একই উনি খাবার। আমি বুঝেছি যে উনি যেটা খাবার খাওয়িয়েছে ওই দিন শেষে নিয়ে আসছে, কিছু টাকা পাইছে, ওইটা নিয়ে খাবার নিয়ে আসছে, সেই খাবারটাই খাওয়াইছে, সেই কারণে ওনার কোনো হিসাব নাই দিনে কত খাচ্ছে না খাচ্ছে। মেনলি হচ্ছে ঘাসটাই মনে হয় প্রাধান্য দিয়ে এই গরুটা গরুগুলো তৈরি করা হয়েছে, তাই তো? জি জি ভাই, জি। ঘাস ভাজা, ভুসি আর হ্যাঁ। ইয়া আপনার খুদির ভাত। একটু গরুটা ঘুরান তো, হ্যাঁ ঘুরান। ওই যে গরুটা হালকা থাকার কারণে মানে একটু ইয়া করে থাকার কারণে চেষ্টা করতেছে। চোষটা উঠতেছে না, না মাথাটা নিচু, ভয়ও পাচ্ছে তো। একটু ইয়া, একটু ঘাস- আচ্ছা, এগুলো তো বাইর করতে খুব সমস্যা হয়ে যাবে আদ ভাই। না ভাই, গরু বাইরে করে দিতে হবে সমস্যা নেই। গরু বাইরে- গরু জলস্তি হোক না কেন, আমাদের কাছে ঘাইলে যাবে। ঘাইল হয়ে যাবে। ঘাইলে হবে। আরো নিছিলাম 2টা গরু ভাইয়ের কাছে। হ্যাঁ, সোহার আমি নিছিলাম গরু 2টা। হ্যাঁ, এই একটা গরু কিন্তু ছুটে গেছিল আস্তা গ্রাম। হ্যাঁ, আস্তা গ্রাম মানে ইয়াতে আইছে। আচ্ছা, চর্কি পাক আইছে। চরকি পাক দেওয়া হয়েছে জি পুরা গ্রাম। জি, পুরা গ্রাম। তো এটা বুঝার কারণে। এখন আমরা একটু দামের ক্ষেত্রে আসি, কিরকম আসলে আপনাদের চাচার দাম হলো কত দিবেন না দিবেন? চাচা দিবে না আপনি বলবেন কোনটা? না চাচার কাছে শুনেন নাই? হ্যাঁ, না না, আমি আসলে ওটা পরামর্শ না না, করি। বিষয়টা হচ্ছে কি পরামর্শটা আপনাকে দিতে হবে, আপনি তো প্রতিদিন হাট যান। জি জি জি, ওই হাটটা- জন্য আমাকে টাকা। হ্যাঁ, ওই জন্য আপনাকে টাকা। তো এখন ওই কারণেই আপনি তো ধারণা পাবেন যে এই ধরনের গরু হাটে মাঠে ঘাটে জি জি ভাই। খামারে কি ধরনের বিক্রি হচ্ছে, কি দামে বিক্রি হচ্ছে, সেই হিসাবে তো আপনাকে দামটা চাইতে হবে, তাই তো? জি ভাই। তো আহাদ ভাই, 7 চাই এই 7 না 7.5। আহাদ ভাই জি ভাই। কেমন আসলে দাম রাখছেন আপনারা? ভাই এটা তো আসলে কুরবানির জিনিস, বুঝতে হ্যাঁ, পারছেন? এবং শখের জিনিস, উনি কিন্তু খুব শখ আসলে ওনার শখ করে আমি পালেন। তো হ্যাঁ, বলছি ভাই যে গরুটা ওনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যেতে পারবে না, কিন্তু ওনাকে ভালোবাসার সাথে দিয়ে যেতে পারবে, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এই গরুটা যদি ভাই একক কেউ নিতে চায় ভাই, বুঝতে পারছেন না? এই দেখেন হ্যাঁ, হ্যাঁ, একক কেউ যদি নিতে চায়, একক কেউ যদি নিতে চায় এই গরুটা, হ্যাঁ, এটার দাম ভাই 710, 710, 7 লাখ 10। 7,10,000 জি ভাই, একটাই। একটাই আচ্ছা, এটা হচ্ছে 7,10,000। এটা কি ফিক্সড? জি ভাই, ফিক্সড ফিক্সড না ভাই, কিছু আলাপ আলোচনার মাঝে কিছু ইয়া আছে, আলাপ আলোচনা করে কিছু ছাড় দেওয়া ছাড় দেওয়া আছে। আছে। আর আচ্ছা, যদি কেউ দেখতে চায় দামাদামি যদি হয়ে যায় গরুগুলা, ঠিক আছে না ভাই? হ্যাঁ। আপনারা যদি ওজনটা দেখতে চায়, হ্যাঁ, ওজন দেখাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না। তাহলে এটা হচ্ছে আপনার 7,10,000। 710। জি জি। আচ্ছা, তারপরে এই পাশেরটা আমরা ওটাতে যাই। আর এই পাশেরটা ভাই, কিন্তু ওটা মানে একটু যেন ওজনের শর্ট আছে, ঠিক আছে হ্যাঁ। না? এটা 610। 610। জি ভাই। তাহলে 710 আর 610 হচ্ছে 1320। 1320। অনেক বেশি হয়ে গেল না একটু? আচ্ছা ভাই, আলোচনার মাধ্যমে, ঠিক আছে না, হ্যাঁ। কিছু কম বেশি করা যাবে। আলোচনার মাধ্যমে কিছু। আলোচনার মাধ্যমে কিছু। আর যদি আপনি পেশার দামটা দিবেন না, ঠিক আছে না, হ্যাঁ, তা আপনাকে আরো মানে এমন চিবন চিববে, কিন্তু আমি নিজে ব্যবসা করি ভাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন না যে আমি নিজে ব্যবসা করি,
মানে আমি কিন্তু বাজারে বেশি বেচতে পারি, কিন্তু মোবাইলে কম বেচতে পারি। আচ্ছা, এটা আমার রেকর্ড আছে। অনলাইনে কম বেচতে পারেন, জি জি জি। বাজারে বেশি বেচতে পারেন। বাজারে বেশি বেচতে পারি। আচ্ছা। আমার এটা রেকর্ড আমি দিছি। আচ্ছা প্রমাণ এটা আমি রাখছি, আপনার মাধ্যমে রাখছি আমি প্রমাণ। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে এটা আপনি চাচ্ছেন হচ্ছে 6,10,000, আর ওইটা চাচ্ছেন হচ্ছে 710। 710। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার কার্ডটা দিবেন। দেন ভাই চাচাটাও দেন, আর আমারটাও যদি থাকে তো মনে করতে আমি যখন মনে হচ্ছে হাটের ব্যবসায়ী কি হ্যাঁ। জানি। আমি তাহলে দুটা নাম্বারই স্ক্রিনে দিয়ে দিব। হ্যাঁ, দুইটা আমার স্ক্রিনে দিয়ে স্ক্রিনে দিয়ে দেবো। আমি হাটের ব্যবসায়ী, হ্যাঁ পরামর্শটা আমার কাছেও নিতে পারবে, কিন্তু গরুওয়ালা উনি। হ্যাঁ, ঠিক আছে? উনি কত ওনার হলে শখের জিনিস ভাই, আমার হ্যাঁ, কথা হলো যে ওনার শখের জিনিস। উনি যদি পটায় উনি যদি 2-5 লাখে দিয়ে নিয়ে নিতে পারে, নিয়ে নিতে সেটা পারে, ওর ব্যাপার। উনার ব্যাপার। ওনার ব্যাপার, এখানে আমার ভারী কথা নেই ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে। তো ঠিক আছে আদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব দর্শক। গরু দুটি আপনারা দেখলেন, খুব শখের গরু। উনি কোনো হিসাব নাই, উনি যে খাওয়াইছে গরুগুলোকে, উনি যে ওনাকে গরুগুলোকে খাওয়াইছে কোনো হিসাব করেননি যে কত টাকা খাইলো না খাইলো। খুব শখ করে উনি গরুগুলো পালন করেছেন। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই এ ধরনের প্রান্তিক খামারির কাছ থেকে এ ধরনের গরু কিনলে মানে যারা খামারি আছে তারা হয়তো একটু বাঁচবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।